এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব। হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব, পরিচালক মহিষামুড়া তালিমুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নুরানি মাদ্রাসা নুরানি শিক্ষা দেয়, এরপরে যদি আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করি, আশা করা যায় 100% আশা করা যায় আপনার সন্তান আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। কারণ কোরআনের জ্ঞান তার মধ্যে আছে, কোরআনের ইলম তার মধ্যে আছে। এই ইলম থাকার কারণে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার সন্তান আপনাকে দেখাশোনা করবে। আর যখন দুনিয়ার থেকে চলে যাবেন আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, নামাজের পরে দোয়া করবে, কবরের সামনে দাঁড়ায় দোয়া করবে। এই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা পাবো। আর সন্তানের দোয়া যখন পিতামাতা পাবে, ওই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা পিতামাতার কবর আযাব মাফ করে দিবেন। এই জন্য দারুন নাজা ইসলামিয়া মাদ্রাসা এখানে আপনাদের সন্তানকে দিছেন, এটা আপনাদের জন্য কপাল বড় ভালো। আপনাদের কপাল বড় ভালো যে আপনার সন্তানকে শুরুতেই দিন শিক্ষা দিতেছেন। এই দিন শিক্ষার সাথে আমরা জড়িত থাকবো। আমাদের সন্তানদেরকে যাই পড়াই না কেন মনে মনে নিয়ত যাই থাকুক, সন্তান দুনিয়াতে আসার আগেই নিয়ত করব যে আমার যদি সন্তান হয়, আমার সন্তানকে প্রথমে কোরআন শিক্ষা দিব, নুরানি শিক্ষার পরে আমি যে শিক্ষা দিতে চাই, মাদ্রাসা শিক্ষা দেই, জেনারেল লাইনে শিক্ষা দেই, যে শিক্ষা ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনি কাজের সাথে লেগে থাকার জন্য তৌফিক দান করেন। এই 2-4-10 বছর আগে এরকম পরিবেশ আমরা কখনো কি কল্পনা করছিলাম যে আমাদের এই কোমলমতি শিশুরা যারা এখনো ভালো মন্দ কিছু বোঝে না, যাদের বয়স 5 বছর মাত্র, এই বয়সে এই আমাদের বাচ্চারা সন্তানেরা তারা কোরআনে কারিমের তিলাওয়াত শিখবে, তারা এভাবে আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবে, তারা এরকম দোয়া শিখবে, বসার আদব শিখবে, এভাবে ওযু, গোসল, তায়াম্মুম, জানাজার নামাজ, বিবাহ শাদী, সালাম কালাম, এই যে এই সমস্ত বিষয় ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো এভাবে তারা শিখবে, আমাদের চোখ জুড়ে যাবে তাদের আচার ব্যবহার দেখে। এটা কিন্তু আমরা কল্পনা করিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাদের এই খাটিয়ামারিতে এই দারুন নাজা মাদ্রাসা আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছিলেন, উলামায়ে কিরাম মেহনত করে আজকে এই সুন্দর পরিবেশ, এই মাদ্রাসা আমাদের সামনে আসছে। এজন্য আমরা খুশি না বেজার, কি বলেন? সবাই খুশি তো? এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের একটি আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনে কারিম নাজিল করেছি, আর এই কোরআনে কারিম আমি আল্লাহ তাআলাই হেফাজত করব, সংরক্ষণ করব, দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আমরা জানি ইসলাম, মুসলমান, ইসলাম, ঈমান, কোরআন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন যুগে যুগে। কিসের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে ইসলাম, কোরআন এগুলো হেফাজত হবে। আজকে এই আমাদের শিশুরা তারা তেলাওয়াত করবে। এরা আমরা জানি যে 15 বছরের আগে কোনো ছেলে মেয়ে এরা বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদের আমলনামা কিন্তু খোলা হয় না, তারা নিষ্পাপ, মাসুম। তাহলে এখন যে তারা আমল করতেছে, তারা যে তেলাওয়াত করবে, কোরআন হাদিস শিখতেছে, এগুলোর সওয়াব কারা পাবো? আমরা যারা অভিভাবক আছি তাদের আমলনামায় আল্লাহ তাআলা তাদের সওয়াবগুলো দান করবে। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালক যিনি আছেন অত্যন্ত মেধাসম্পন্ন এবং ভালোভাবে শিক্ষা দান করে আসছেন। এই জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে বলবো যে আমরা যেখানেই আছি আমরা যেন এই শিক্ষাকে, এলেমের এই কোরআনী শিক্ষাকে যেন আমরা সর্ব জায়গায় আমরা যেন ব্যবহার করতে পারি। এই জন্য আমরা যেন সকলেই আমাদের ছেলেমেয়েদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানকে উজ্জ্বল করে আমরা ভবিষ্যতে যেন এর চাইতে আরও ভালো মান করে পড়াশোনার পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেন এর চাইতে আরও জাঁকজমক করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদতের
যে নিয়ম, সেই হাদিস অনুসারে অনেক দোয়া কালাম পিতামাতার পাশে বসিয়া তারা তেলাওয়াত করে। এই দুর্দিনের সময় আর কেউ কোনো অর্থ সম্বাদ কারো কোনো কাজে আসবে না। শুধু এই ছেলে মেয়ে যারা এলেম শিক্ষা করছে তাদের এই এলেমের যে দোয়া কালাম পিতামাতার দিবে সেটাই তারা পাবে। এই জন্য আমি সর্বস্তরের মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েদেরকে আপাতত প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস মাসলা শিক্ষা দিবেন। এরপরে সে জেনারেল লাইন যাক, যে কোনো জায়গায় যাক, এই যে প্রথম জ্ঞান মাদ্রাসা থেকে হাদিস কোরআন শিক্ষা করে নামাজ কালাম পড়ে যে পদ্ধতি সেটা শিখলো, সেই ধারাবাহিক মতে বাদবাকি তার জীবন যাপন করবে, সে ইসলামের তরিকা মতো চলতে পারবে। আর যদি প্রথমে যদি তাকে কোরআন হাদিস মাসলা মাসাল না শিখিয়ে দেওয়া হয়, ওই জেনারেল লাইনে যাবে, সেখানে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় না। এই জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আমাদের এই খাটেমারি দারুন নাজা ইসলাম মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী থেকে দিয়া দ্বীন ইলম শিক্ষা করার জন্য সুযোগ দান করবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين dan bang Suratul Baqarah Madaniyah